হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন। ইফতারের দাওয়াতের আগে কিছু কাজ আমি যেভাবে গুছিয়ে নেই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু ইফতারের দাওয়াত, ছোলা তো লাগবে। আর ইফতারে যত যাই খাই না কেন, একটু ছোলা মুড়ি না খেলে খাওয়াটা কেন যেন পরিপূর্ণ মনে হয় না। আচ্ছা, ১.৫ কেজি ছোলা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এরপর হচ্ছে একটু আদা রসুন পেস্ট করে নিব। মাছ, মাংস বা অন্যান্য তরকারি এবং ইফতার তৈরি করতে গেলেও বেশ অনেকটা পরিমাণে আদা রসুন পেস্ট লাগবে। যার শুরুতে কিছুটা আদা রসুন পেস্ট করা হয়েছিল, তো সেটা আছে, কিন্তু মনে হলো ফ্রেশ আদা রসুন পেস্ট দিয়ে যদি তরকারি রান্না করা হয় তাহলে খাবারের টেস্ট অনেক ভালো আসবে। আচ্ছা, আদা ছিলে নেওয়া হয়ে গেছে, এরপর রসুন ছিলে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যারা ডেইলি লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই তো আদা রসুন ধুয়ে একটু তেল দিয়ে পেস্ট করে নিব। আর তেল দিয়ে পেস্ট করলে ঘ্রাণ ও স্বাদ ঠিক থাকে, আর তরকারি রান্না করলে খেতেও ভালো লাগে। আর আদাগুলো ছিলে ধুয়ে পেস্ট করে নিতে নিতে দেখা যাবে ছোলাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, ছোলাগুলো ভিজে যাবে। একটু গুছিয়ে কাজ করলে দেখা যায় সংসারের কাজগুলো খুব সহজ এবং গোছানো হয়। তো এই তো আদা রসুন পেস্ট করার পর এরপর ছোলাগুলো ধুয়ে আমি চুলায় বসিয়ে দিলাম ছোলাগুলো সিদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, সমুচা খেতে ছোট বড় সবাই কম বেশি পছন্দ করে। তো সমুচার পুর রেডি করে নিচ্ছি। আমি সবজি এবং চিকেন দিয়েই তৈরি করব। সবজির মধ্যে আলু, গাজর আর মটরশুঁটি দিব। ইচ্ছে করলে বাঁধাকপির সাথে চিকেন দিয়েও কিন্তু সমুচার পুর রেডি করা যায়, সেটা খেতেও বেশ ভালো লাগে। তবে আমার কাছে সমুচার পুরটা চিকেনের সঙ্গে একটু কালারফুল সবজি দিয়ে করলে দেখতে এবং খেতে ভালো লাগে। আচ্ছা, অল্প একটু তেলের মধ্যে আলু, গাজর, মটরশুঁটিটা আমি ভেজে নিচ্ছি। আর এই সবজিতে যতটুকু লবণ লাগবে তো ওই পরিমাণে লবণ দিয়ে সবজিটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। এরপর আরও একটু তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি চিকেন। তো চিকেনের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। তো এই তো এই মসলা দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মসলা। তবে তেলের উপরে গোটা গরম মসলা দিয়ে তারপরে চিকেন দিয়ে রান্না করলে ভালো হয়। তবে খেয়াল ছিল না, এই কারণে আমি এখন গোটা গরম মসলাটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তো চিকেনটা রান্না হয়ে যাওয়ার পর এরপর ভেজে রাখা সবজি, তারপর হচ্ছে বেশ অনেকটা পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে দিয়ে দিব একটু ধনিয়া পাতা। তো এই তো এখন নেড়ে চেড়ে এখন আর কি একটু ভেজে নিব। তো খুব বেশি না, পেঁয়াজ কাঁচামরিচটা একটু আর কি কাঁচা কাঁচা থাকবে। তো এই তো এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ২-১ মিনিটের মতো ভেজে নিলেই সমোচার পুরটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এই তো সমোচার পুর রেডি হয়ে গেছে, এরপর হচ্ছে আমি সমোচা তৈরি করে নিব। আর সমোচা তৈরির জন্য আটা এবং পানি দিয়ে এই তো একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি। তো এই তো এখন হচ্ছে সমোচা তৈরি করে নিব। তো এই তো রেডিমেড শিট দিয়েই আমি সমোচাগুলো তৈরি করে নিচ্ছি। সমোচার ভাঁজ দেওয়াটা খুবই সহজ, যদিও খুব বেশি সুন্দরভাবে পারি না, তারপরও মোটামুটি যেরকম হয়। তো এই তো আমি এভাবে করে এখন সমোচাগুলো তৈরি করে নিচ্ছি। আর যতটুকু সমোচার পুর রেডি করেছি তো মোটামুটি বেশ অনেকগুলোই সমোচা হবে। তবে আমি এছাড়াও আরও কিছু সমোচা তৈরি করব, কারণ যেহেতু মোটামুটি অনেক মেহমান, তো এই কারণে অনেক বেশি সমোচা লাগবে। আর এই খাবারটা খেতে সবাই মোটামুটি বেশ পছন্দ করে। তো এই তো এভাবে করেই আমি এখন সবগুলো সমোচা তৈরি করে নিচ্ছি। সমোচার পুর যতটুকু রেডি করা হয়েছে এই আর কি সমোচা হয়েছে, তো আরও কিছু সমোচা তৈরি করে নিব। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল। যারা এতটা সময় ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।